আসামে আবার চালু হবে উচ্ছেদ অভিযান, বাড়িঘর ভেঙে মানুষ সরিয়ে দিবে বলল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নতুন করে আবার এই কাজ শুরু করব। উনি বলল কয়দিন আগে আমরা সোনাপুর থেকে বাড়িঘর ভেঙে মানুষ সরিয়ে দিতে একদম দ্বিধাবোধ করি নাই, আমাদের কোনো দ্বিধাবোধ নাই। আমাদের মিশন বসুন্ধরা এইটা সাকসেসফুল হবে। যারা অচিনাক্ত, যাদেরকে আমরা চিনি না, মাটি দখল করেছে, তাদেরকে আমরা সরিয়ে দেব। ট্রাইবেল বেল্ট, প্রত্যেকটা ট্রাইবেল বেল্ট ব্লক থেকে আমরা অচিনাক্ত লোকদেরকে ভেঙে বাড়িঘর সরিয়ে দেব বলছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসামের বিভিন্ন জায়গায় এমন উচ্ছেদ অভিযান হয়েছে। আগে পুলিশ গুলি করে মানুষকে মেরেছে, ঝগড়া হয়েছিল পুলিশের মধ্যে আর জনগণের মধ্যে, তারপরে গোলাগুলি হয়েছে, মানুষ মরে গেছে। সেই কাজ আবার শুরু করবে মুখ্যমন্ত্রী। বলছে যে মানুষের অধিকার রয়েছে, জনজাতিদের যে অধিকার তাদের মাটির, সেই অধিকার যদি সরকার পূরণ না করতে পারে তাহলে কেমন সরকার? খালি জনজাতিদের অধিকার, হিন্দুদের অধিকারের কথা চিন্তা করলেই হবে। আসামের 3 ভাগের 1 ভাগ লোক মুসলিম, মুসলমানদের অধিকার আছে না নাই কোনো? তাদের অধিকারের কথা কেন একবারও বলে না মুখ্যমন্ত্রী? উনি বলছে যে চর এরিয়া, চর এলাকা থেকে মানুষ খেদিয়ে দিব বাড়িঘর ভেঙে। চরে কিন্তু কোনো ট্রাইবেল লোক থাকে না, নদীর পাড়ের এলাকা চর, সেখানে বসতিরই কোনো জায়গা নাই, পানি এসে ভেঙে যায়, তারপরেও সেই জায়গা বলে খালি করবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এইখানে কার অধিকার রয়েছে একটু বলুক না মুখ্যমন্ত্রী? এইখানে কোন কাজ করবে? সরকারকে এইখানে বিল্ডিং দিবে? কোনো কিচ্ছু করবে না। এই চর এলাকার মধ্যে, চরের মধ্যে বসানো যাবে না কোনো রেল লাইন, কোনো রাস্তা, সরকারি রাস্তা সেখানে বানানো যাবে না। তাহলে সেই এলাকার কথা উনি কেন বলল? ওনার একমাত্র উদ্দেশ্য হয়েছে মুসলমানদেরকে হারাশাস্তি করা, যাতে মুসলমানরা আসামে কষ্ট পায়, আর তা দেখে যাতে হিন্দুরা অনেক খুশি হয়ে বিজেপিকে, হিমন্ত বিশ্ব শর্মাকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দেয়, সেইটা হইল উদ্দেশ্য।